সকাল অথবা বিকালের চায়ের আড্ডায় ফাস্টফুড জাতীয় কোনো রেসিপি না থাকলে কিন্তু একদমই চলে না। আসসালামু আলাইকুম, আই এম শিব সুমাইয়া। ওয়েলকাম ব্যাক টু রাইনেসের সম্পর্ক কুকিং রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন প্যাটিস রেসিপি। একেবারে কিন্তু রেস্টুরেন্টের মতো করে চিকেন প্যাটিস তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দেব। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। প্রথমে আমি প্যাটিস তৈরির জন্য একটা মিক্সিং বলে 2 কাপ পরিমাণ গমের ফ্রেশ আটা নিয়ে নেব। এখানে আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও দিতে পারেন। দিয়ে নিলাম স্বাদ মতো লবণ, দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি, দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশিয়ে নিতে হবে। এই চিকেন প্যাটিসটা খেতে এতই বেশি টেস্টি হয়েছিল, আসলে আপনারা বাসাতে তৈরি করলে বুঝতে পারবেন। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি অল্প অল্প করে পানি দিয়ে প্যাটিস তৈরির জন্য ডোটা রেডি করে নেব। আর পানিটা অল্প অল্প করে দিলে এই ডোটা কিন্তু পারফেক্ট হবে। একবারে পানি দিলে অনেক সময় দেখা যায় পানি বেশি হয়ে যায়, তখন কিন্তু ডোটা পারফেক্ট হবে না। এটা নর্মাল টেম্পারেচারের পানি, এখানে গরম পানি অ্যাড করার কোনো দরকার নেই। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। আর আমি এভাবে মিশিয়ে নিয়েই কিন্তু ডোটা রেডি করে নিয়েছি। কতটা সফট হয়েছে ডোটা, ঠিক এরকম স্মুথ এবং সফট একটা ডো তৈরি করে নিতে হবে। আমি এখন এটাকে রেখে দেব রেস্টে 10 মিনিটের জন্য, তাহলে কিন্তু আরও বেশি সফট হয়ে যাবে। ফিরে আসবো 10 মিনিট পর। একটা ডিশ দিয়ে আমি ঢেকে রাখছি, এটাকে এক পাশে রেখে দিচ্ছি। আর অন্য পাশে আমি প্যাটিস তৈরির জন্য বাকি কাজগুলো করে নেব। এখানে আমি 8 থেকে 10টার মতো পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে নিয়েছি 2টা চিকেনের পিস, দেখতেই পারছেন কতটা ছোট। এই পিসগুলোকে আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম, আর এভাবে কিন্তু ঝুরি করে নিলাম। এবার চলে যাব চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। এখন গরম কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নেব। গরম তেলে প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা পেস্ট। আদা পেস্টটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তেলের সাথে। আর একটু পানি ছিল স্প্যাচুলারে, যার কারণে তেল ছিটকে গায়ে পড়তেছে। এভাবে আমি 1 মিনিটের মতো আদাটা তেলের সাথে একটু ভেজে নিলাম, যাতে আদার কোনো কাঁচা গন্ধ না থাকে। এবার দিয়ে নিচ্ছি সে পেঁয়াজ কুচিটাও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। পেঁয়াজটা নরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি সেই চিকেনের ঝুড়িটা দিয়ে নিলাম, সেটাও এভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি অল্প চিকেন ব্যবহার করেছি, কারণ অনেকের কিন্তু বাসায় দেখা যায় পর্যাপ্ত পরিমাণ চিকেন থাকে না, মনে হতে পারে যে প্যাটিস তৈরি করবে। তার জন্য আমি অল্প চিকেনে প্যাটিস তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়া এবং মরিচের গুঁড়া। খুবই অল্প উপকরণে এবং অল্প সময়ে আমি চেষ্টা করেছি এই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য। এখন দিয়ে দেব চাট মশলাটাকেও আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। যারা আমার ভিডিওটা দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। সামান্য একটু রসুন পেস্ট দিয়ে নিলাম। এটাকে আমি জাস্ট 2 মিনিটের মতো এভাবে রান্না করে নেব। পেঁয়াজটা কিন্তু একেবারে সিদ্ধ হয়ে যেতে হবে, তাহলেই প্যাটিস তৈরির জন্য পারফেক্ট হবে পুরটা। প্যাটিস তৈরির জন্য পুরটা রেডি হয়ে গেছে। এখন একটা বলে উঠিয়ে নিচ্ছি। কতটা দারুণ হয়েছে দেখতেই পারছেন। এবার চলে যাব প্যাটিস তৈরি করতে। আমি কিন্তু চেষ্টা করেছি রেসিপিটা স্টেপ বাই স্টেপ আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আটার ডোটা কত সফট হয়েছে দেখতেই পারছেন। আমি ঠিক এভাবে নিয়ে নিলাম। এবার যে কয়টা রুটি তৈরি করব
আমি সে কয়টা পিস করে নেব। এভাবে করে কিন্তু পিসগুলো করে নিলে প্রত্যেকটা রুটির সাইজ একই রকম হবে। আমি এখানে 5টা রুটি তৈরি করব। আর এই 5টা রুটি দিয়ে আমি কিভাবে আজকের এই প্যাটিস রেসিপিটা তৈরি করব সেটা আপনারা দেখতে থাকুন। আমি একটি একটি করে রুটি বেলে নেব এভাবে। আর রুটিগুলা এখন বেশি বড় সাইজ করার দরকার নেই। এই প্যাটিস তৈরির কাজটা কিন্তু একেবারেই সহজ। অনেকেই কিন্তু এই প্যাটিসটা তৈরি করতে পারে না, তাদের কাছে হয়তো কঠিন মনে হয়। আমার রেসিপির সাথে থাকলে কিন্তু খুব সহজে এই প্যাটিস রেসিপিটা শিখে নিতে পারবেন। অলরেডি আমি একটা রুটি বেলে নিয়েছি। এখন এই রুটিটাকে আমি উঠিয়ে আলাদা একটা জায়গায় রেখে দিচ্ছি। এভাবে আমি অল্প অল্প করে আটা ছড়িয়ে দেব আর একটা একটা করে রুটি তৈরি করে এভাবে করে কিন্তু দিয়ে নেব। ঠিক 5টা রুটি আমি সেমভাবে দিয়ে নিয়েছি। এখন আমি বেলুন দিয়ে আরেকটু বেলে এই রুটির সাইজটাকে বড় করে নেব। 5টা রুটি কিন্তু আমি একই সাথে দিয়ে নিয়েছি। এবার আমি একটা পিৎজা কাটার নিয়েছি, পিৎজা কাটার দিয়ে সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে নিলাম। এবার আমি এটাকে 3টা লাইনে কেটে নিয়েছি। অবশ্যই কিন্তু মাপটা একটু ঠিক রাখতে হবে। এর চারি সাইডের মাপটা কিন্তু সেম। ঠিক এভাবে করে নিয়েছি। এটা দিয়েই আমি একটু একটি করে প্যাটিস তৈরি করে নেব। আর রাখার জন্য আমি যে ডিশটা নিয়েছি, ডিশটাতে অল্প একটু শুকনো আটা ছিটিয়ে দিলাম যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। এখন আমি কিভাবে এই প্যাটিসগুলো তৈরি করব সেটাই দেখতে থাকুন। সেমভাবে কিন্তু আমি সবগুলা কেটে নিয়েছি। এবার এই যে মাছ বরাবর পুর দিয়ে নেব। তারপর আমার সিস্টেমটা দেখে নিন আমি কিভাবে প্যাটিসটা তৈরি করব। এই দুই সাইডে আমি ডিমের কুসুম এভাবে দিয়ে নেব যাতে সহজেই এঁটে যায়। হাত দিয়ে এভাবে চেপে দিলাম। আর কুসুমটা দেওয়ার কারণ এটা কিন্তু কোনোভাবেই খুলে যাবে না। আমি সবগুলা প্যাটিস এভাবে তৈরি করে নেব। তারপরে কিন্তু আরও কাজ আছে। সবগুলা তৈরি না হলে আসলে সেই কাজটা করা ঝামেলা। যদি আমি সবগুলা তৈরি করে নিই তাহলে কিন্তু একবারেই আমি সেই স্টেপটা ফিল আপ করতে পারবো। এভাবে করে আমি সব কয়টা প্যাটিস তৈরি করে নিলাম। আসলে প্যাটিসটা দেখতে কিন্তু এতটা লোভনীয় হয়েছিল। সবগুলা তৈরি হয়ে গেছে। এবার আমি ডিমের কুসুম ব্রাশ করে নেব। এখানে সাদা অংশ ব্রাশ করা যাবে না, কুসুমটাকেই কিন্তু ব্রাশ করে নিতে হবে। তাহলে প্যাটিসের কালারটা অনেক বেশি ফুটে উঠবে আর টেস্টটাও কিন্তু ভালো আসবে। ঠিক এভাবে করে আমি ব্রাশ করে নিচ্ছি। আমি এখানে 2টা ডিমের কুসুম নিয়েছি। আসলে অনেকগুলো প্যাটিস, এটাতে একটা ডিমের কুসুমে হবে না। নিয়েছি সাদা কালারের তিল। এখন আমি ডিমের কুসুম ব্রাশ করার পর উপরে ঠিক এভাবে তিলগুলা দিয়ে নিচ্ছি। ব্রেড কিংবা প্যাটিস এগুলাতে যদি তিল দেওয়া যায় তাহলে কিন্তু দেখতে যেমন লোভনীয় হয়, খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। সবগুলাতে আমি তিল দিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ওভেনে বেক করব। চলে যাব ওভেনের কাছে। আর ইনশাল্লাহ নেক্সটে আমি যখন প্যাটিস তৈরি করব আপনাদের সাথে চুলায় তৈরি করে দেখিয়ে দেব। এখন আমি এই ওভেনটাকে কিন্তু 10 মিনিটের জন্য 180 ডিগ্রি টেম্পারেচারে ফ্রি হিট দিয়ে নিয়েছিলাম। এখন আমি 20 মিনিট সিলেক্ট করে দেব 180 ডিগ্রি টেম্পারেচারে। ফিরে আসবো 20 মিনিট পর। ততক্ষণ সঙ্গে থাকুন। অলরেডি কিন্তু ওভেনে প্যাটিস বেক হচ্ছে। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন আমি ওভেন থেকে প্যাটিসগুলোকে বের করে নেব। একেবারে পারফেক্টভাবে বেক হয়েছে। 180 ডিগ্রি টেম্পারেচারে 20 মিনিট দিলে কিন্তু পারফেক্ট প্যাটিস তৈরি হয়ে যায়। দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে। আমি একটা প্যাটিস ভেঙে দেখিয়ে দেব যে ভেতরটা
কত দারুণ হয়েছে। যারা যারা এতক্ষণ আমার রেসিপিটার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ ফিরে আসবো নেক্সট কোনো রেসিপি নিয়ে। আমি একটু খেয়ে দেখলাম, অনেক বেশি মজা হয়েছে। আর এই প্যাটিসটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে এর এই পার্টগুলো দেখা যায়। এখন অনেক গরম, তার জন্য পার্টগুলা ওভাবে বোঝা যাচ্ছে না। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। দয়া করে খাবার নষ্ট করবেন না, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।